শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠি না, একটু বেলায় উঠি। এখন মোটামুটি দেখো 7:30 পৌনে 8টা বাজে। এখন সবাই ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, মেয়েও দরজা বন্ধ ঘুমাচ্ছে, ও সবাই ঘুমাচ্ছে। তো আমি উঠে চলে এসেছি। এসে আগে দেখছি মোটামুটি যা কাজ আছে, প্রচুর কাজ, কোনটা কখন করবো বুঝতে পারছি না। দেখো কাঁচা জমে আছে চেয়ারে কতগুলো। তো সবার আগে মাকে ডাকলাম না ঘুম থেকে, আমি আগে উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর এখানে ব্রাশ করছি, আর এরা দেখো মনে করছে এদেরকে বোধহয় খেতে দিতে এসেছি। এক জায়গায় সব জড়ো হয়ে খাবার জন্য সে হাই হাই করছে। ওকে আমার বর সকালে উঠেই খেতে দেয়। তো আজকে যেহেতু সকালে উঠা হয়নি, একটু বেলা হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, ওই জন্য একদম সামনে এসে আমাকে দেখে এরকম লাফাতে আরম্ভ করেছে খাওয়ার জন্য। তো আমি এদিকে ব্রাশটা করে নিয়ে মায়ের মশারিটা তুলে দিলাম, উঠে গেছে ঘুম থেকে, বাথরুমে গেছে। তো আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা তুলে দিই। তো বিছানাটা তুলে দিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি ইচ্ছা করে সোয়েটার পরিনি, কারণ সোয়েটার পরলে বাকি কাজগুলো করতে পারবো না। সেই জন্য সোয়েটারটা খুলে রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে কাজ করছি, এতে গাটা গরম হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, বিছানাগুলো মায়ের তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু চা খাবো, তারপরে কাজে লাগবো। আর রবিবার মানে এত পরিমাণে কাজ ধারণার বাইরে থাকে। গোটা সপ্তাহ বাড়িতে থাকি না, তো পুরো কাজটাই জমে থাকে। আর এখানে দেখো অনেক দিন হয়ে গেল মিক্সি আর ইন্ডাকশান রাখা থাকে যে টেবিলটার ওপর, মানে বিস্কিটটার ওপরে, সেখানটা অনেক দিন মানে উল্টানো হয়নি, কাপড়টা পাল্টানো হয়নি। দেখছি কাপড়টা নোংরা হয়নি, কিন্তু একটু ঝেড়ে পাততে হবে। তো আমি ওই জন্য ওগুলোকে টেবিলটা পুছে নিলাম, পুছে নিয়ে ওগুলো রাখলাম, ইন্ডাকশানটা আর মিক্সিটা। তারপর আমি এখন কাপড়টা একবার করে উঠিয়ে তারপর ঝেড়ে তারপর আবার পাতবো। আগে কী করতাম জানো, যখন বাড়িতে থাকতাম তখন, তোমরা শুনলে হয়তো বিশ্বাসই করবে না, এই মিক্সি বলো ইন্ডাকশান বলো, এগুলো আমি না সমস্ত কিছু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে একদম উল্টিয়ে রোদ খাইয়ে জল টল একদম শুকিয়ে পুরো, তারপরে ঘরে নিয়ে আসতাম। আমি যবে থেকে এটা দুটো কিনেছি তবে থেকে কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি। তাতে অনেকেই শুনলে ভাবে কারেন্টের ইলেকট্রিকের জিনিসকে ওইভাবে করে, কিন্তু হ্যাঁ আমি করি, আমার অসুবিধা হয় না, আমি ওটা করি। কিন্তু এখন আর একদম সময় পাই না যে একটু উল্টে পাল্টে রোদ খাইয়ে শুকাবো, সেই জন্য আমি হালকা করে ন্যাকড়া ভিজিয়ে তারপর আমি করে নিই। আর ওইখানে দেখো দেখে এলাম যেগুলো কাপড় জামাগুলো যেগুলো কাচার, বেছে বেছে রেখে এলাম। এসে আমি ওপরের ঘরে চলে এসেছি। ওপরের ঘরে চাদরটা নোংরা হয়নি, তাই জন্য ওখানে পাল্টাবো না, একটু তুলে শুধু ঝেড়ে দেবো। আর এই জানলাগুলো সপ্তাহে একদিনই খুলি যখন আমি বাড়িতে থাকি, কারণ ওই দিকের যে জানলাটা তোমাদের দেখিয়েছিলাম নিম গাছ আছে, তো ওই নিম গাছ থেকে না প্রচণ্ড বড় বড় ইঁদুর না ঘরের মধ্যে ঢুকে যায়। ঢুকে কী করে, অন্য কিছু তো পায় না, আমার লক্ষ্মীর ঘটের যে কলাগুলো থাকে, ফুলগুলো থাকে, ওগুলো সব খেয়ে পালিয়ে যায়, উল্টে ঠুলটে দেয়, নানান রকম সব বদমাইশি করে। তো যাই হোক, আমি বিছানাটা আগে তুলে নিই, তারপরে বাকি ঘরটাও গুছিয়ে নেবো। খাটের তলা টলাগুলো আজকে একটু পুছবো, একটা দিনই পুছি সপ্তাহে। তো বিছানাটা এখন তুলে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো, জানলাটা যেই খুলেছি আর হুড় হুড় করে ফাল্গুনি হাওয়ার মতো হাওয়া বইছে, যেন মনে হচ্ছে যে এটা গরমকাল, শীতকাল বলে মনে হচ্ছে না। আর দেখবে শীতকালেই যেন বেশি হাওয়া দেয়, গরমকালে কিন্তু হাওয়া পাবে না। গরমকালে একটু হাওয়ার জন্য মানুষ তরসিয়ে যায়, কিন্তু শীতকালে যত হাওয়া। তো আমি বিছানাটা তুলে নিলাম। আর এখানে দেখো জামাকাপড়গুলো কাচার এখানেও কতগুলো আছে, কারণ আগের দিন সন্ধ্যে দিতে এসেছিলাম, এসে জামাকাপড়গুলো ওখানেই রেখে গেছিলাম, আর জামাকাপড় চেঞ্জ করে নিই ডিউটি থেকে এসে, জামাকাপড়গুলো ওগুলো এখানেই রাখা আছে। আর এইগুলো ভালো জামাকাপড়, এগুলো যে গুছিয়ে তুলবো তার আর সময় নেই জানো, এত অবস্থা খারাপ। আলমারিটা গোছাতেও পারছি না। আর এখানে টেবিলটাও, মানে এই আলমারির যে পেপারগুলো এগুলো পাল্টাতে হবে, অনেক দিন ধরে ধুলো পড়েছে, এই পেপারগুলো পাল্টাবো ভাবছি, জানি না কতটা কি করে উঠতে পারবো আজকে। তো এই দেখো প্রচণ্ড এখনও ভালো করে রোদই ওঠেনি, তার মধ্যে আমার বর সাত সকালে উঠে কেচেছে বসে বসে, ওই কটা কেচেছে, বাকি কাছা এখনও পড়ে রয়েছে। তো আমি ঠাকুর ঘরটার বাসনগুলো বার করে নিলাম, দিয়ে ঘরটা ঝাড় দিচ্ছি, তারপর মুছে নেবো। তো তো আজকে ভেবেছিলাম ছাদটা ঝাড় দেবো, তো আমার বর দেখছি সকালবেলা কেচেছে, কাচার পরে এই ছাদের মধ্যে এমন জল ঢেলে দিয়েছে, জল ঢেলেছে বলতে গাছে ফুল গাছে জল দিয়েছে, তো সেই জন্য গোটা ছাদময় জল হয়ে গেছে, তো ভালো করে ঝাড় দিতে পারলাম না। আর তো কিছু নাই তো, আর এগুলো আছে, এই যে এগুলো আছে, এগুলো ধুই দেব তো, এগুলো ভিজিয়ে রাখি। হ্যাঁ ভিজিয়ে রাখো, আমি এখানে ভিজি। আর আসতে বলে আপনি এত বেলা আপনি ঘুমাবে নাকি? তুমি কিছু বলবে? আমার দর্শকদের ভিডিও মানে উপলক্ষ করে কিছু বলবে? রোজ দিনকে আমি রান্না করি, কাজ করি। আজকে বন্ধুরা আমার ছুটি, একটা দিন মেয়ে থাকে। তুমি কাজ করছো তো এখন? না, আমি ঘরটা একটু মুছে দিচ্ছি। একটা দিন মেয়ে ঘরে থাকে, আমি আরাম করে খাটে পা মেলে বসে খাই, আর সারাদিন টুকটুক টুকটুক করে ঘুরি। আচ্ছা আজকের দিনটা আমার খুব মজা। আচ্ছা।
এখন আমি স্নান করে নিই, কাচাকুচি কমপ্লিট, আর বাকিগুলো আছে আমার বর কাচবে। এখন স্নান করি, স্নান করে তারপরে পুজো দিতে যাবো। তারপর রান্না বান্না, এখনো বাজারের ব্যাগ খুলিও নি, জানিও না কি এনেছে কি হবে। তো যাই হোক, ওর আজকে পুজো দিতে বসে কি কাণ্ড, আজকে ফুল তোলা হয়নি, মানে ফুল কেনা ফুল ছিল না, তাই এখন যাই একটু দেখি গাছে কি কি ফুল আছে, একটু তুলে আনি। দেখো আজকে এই ফুলই পেলাম গাছে, এই আজকে দিয়ে পুজো হবে। একদম মনে নেই কেনা ফুল তুলতে, আসলে ফুলে গাছে না ফুল ফুটছে, কিন্তু ব্যাপারটা কি মানে ফুটতে টাইম লাগছে। দুটো ফুল যদি আজকে ফোটে, আবার দুদিন কদিন টাইম পর আবার তারপর 4টে ফুল ফুটছে, এরকম করে ফুটছে। তো যাই হোক, আজকে সব মিশিয়ে, বেশিরভাগই চন্দ্রমল্লিকা আছে, তো মিশিয়ে টিশিয়ে আজকে পুজো করে নিই। তারপরে এই কালারটা দেখছো গাঁদার, দারুণ। তো আজকে মিশিয়ে এই পুজো করে নিই, তারপরে আবার ফুটুক। আর আজকে এবার ফুল কিনে নিয়ে আসবো কালকের জন্য। এই দেখো ফুলগুলো আমি সব মানে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, চন্দ্রমল্লিকা, নয়নতারা, তারপরে গাঁদা, সব একসঙ্গে মিশিয়েছি। আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে, আমি কিন্তু গন্ধটা নাকের কাছে নিয়ে শুকিনি, কারণ এটা ঠাকুরের চরণে যাবে, সেই জন্য আমি শুকিনি। কিন্তু এই এত দূর থেকে গন্ধটা গোটা ঘরময় হয়ে গেছে, দারুণ লাগছে যেন গন্ধটা, সব ফুলের গন্ধ একসঙ্গে মিক্স হয়ে গেছে, মানে খুব সুন্দর লাগছে। এই চলে এলাম নিচে, এসে একটু মুখে কিছু মেখে নিচ্ছি, কারণ শীতকাল বুঝতেই পারছো, সবসময় একটা চামড়ায় টান টান ভাব লাগে, তো সেই জন্য মেখে নিচ্ছি ক্রিমটা। মাখার পরে একটু সিঁদুর ছুঁয়ে নেবো, তারপরে যাব টিফিন খাওয়ার ব্যাপার না, দেখা যাবে কি খাবো। আর এখানে আমার বর বসে গেছে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে। হাতে লেগেছে কিন্তু আর খাও, বন্ধুরা সকালবেলা জামাই নিয়ে এসে আমি খাচ্ছি, খাও। রুটি খাওয়া হয়ে গেছে, আর কি খাচ্ছে দেখি? মিষ্টিটা, মিষ্টি মিষ্টি খাচ্ছে বাবা। রসগোল্লা, আর কি খাবে? পাউরুটি খেয়েছি বাটার দিয়ে, ওরে বাবারে, কফি খেয়েছি, এবার কলা খাচ্ছি, তারপরে মিষ্টিটা খাবো, তারপরে একটা ডিম সেদ্ধ খাবো। তাহলে এত ভিটামিন খেয়ে নিলে হবে কি করে? এত ভিটামিন খেলে হবে? হ্যাঁ, ফেটে যাবে তারপরে। ফেটে যাবে। আর এখানে মেয়েও খেয়ে নিচ্ছে, আজকে মেয়ে বেরোবে আমার সঙ্গে, বললো সকাল সকাল মা তোমার সাথে একটু ঘুরতে বেরোবো, আমি ঠিক আছে, ওই জন্য স্নান টান করে নিয়ে একবারে টিফিন খাচ্ছি। পরিষ্কার করছে, কি করো? পাথরগুলো কই? আর এই যে মা দা বসে আছে, কি করো তুমি? বাবা এখন বোনের সাথে কথা বলছে। আজকে টিফিনে সবাই খেয়েছে বাটার, রুটি, ডিম আর হচ্ছে কলা। তো আমার একটু ম্যাগি ছিল, ম্যাগিটা আমি গরম করলাম, গরম করে এটা খেয়ে নেবো। তারপরে যা বাসন হয়েছে টিফিনের পর, টিফিন খাওয়ারই বা তো বাসন দেখো, তারপর দুপুরে খাওয়া তো বাকি আছে, রান্না এখনও হয়নি, রান্না বসাই নাই। তো বাসনগুলো আগে ধুয়ে নিই, বেসিনটা পুরো খালি করে দিই, তারপরে রান্না বসাবো। প্রতি রবিবার ভাবি একটুখানি গল্প করব, বসবো রোদে, কিন্তু এত কাজ কিছুতেই সামলে উঠতে পারি না, রান্নাই বসছে 12টা 12:30। তো সেই জন্য দেখি এ সপ্তাহে কী হয়, এ সপ্তাহ মনে হচ্ছে না তাড়াতাড়ি হবে। আজ বাজার থেকে 2 রকমের মাছ এনেছে, পার্শে আর রুই। সিটি বাজি ডাকবে। ও তো ক্লিপের ওপরই নেশা, ওর ক্লিপের ওপরই নেশা। দিদার হাতে দিয়ে যা ফোনটা দেখতে। ঠিক আছে, তোকে পরে করছি, দেখি কি নেয়। হ্যালো, পরে করছি, দেখি কি নেয়। ওটা বাসি, হ্যাঁ বাসি আছে তো, ঠিক করে ধর। তো এই মূলো শাকগুলো মা কেটে দিল, ভেজে নেবো।
আর এখানে দেখো মাছগুলো, কিছু মাছ আছে, আমি এগুলো তুলে রাখবো, কারণ আজকে তো সব মাছ রান্না করছি না। পার্সেগুলো করলাম ঝাল, আর বাকি রুই মাছগুলো সব তুলে রেখে দিই, ওগুলো আবার পরের দিন হয়ে যাবে বা তারপরের দিন হয়ে যাবে। অনেকগুলোই মাছ আছে, অসুবিধা নেই, 2 দিন ধরে বসে খাওয়া যাবে। তো রান্না আমার হয়ে গেছে, এই মাছগুলো তুলে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখন বসে গেছি সবজিগুলো ঢালতে। আজকে সব বাজারের ব্যাগ খালিও করিনি, জানো, বাজারগুলো সব ব্যাগেই পড়া আছে। এখন বাজে প্রায় 1:45-র কাছাকাছি। তো রান্নাগুলো করে নিয়ে তারপর আমি ব্যাগ গোছাতে লেগেছি আজকে। তো এই সবজিগুলো এখন যেখানে যেটা সেখানে সেটা ভরে রাখবো। তার মধ্যে একটু গল্প করছি, বকবক করছি। তারপরে মেয়েও বলছে, মা তাড়াতাড়ি করো, ঘুরতে যাবো ঘুরতে যাবো। তো আজকে মেয়ে আর আমি যাবো বাইরে ঘুরতে। আর কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি। তো এখন বসে গেলাম দেখো সবজিগুলো গোছাতে। মোটামুটি সবই মানে রোজই আনা হয় একটু একটু করে সবজি সবই, কিন্তু রবিবারটা একটু বেশি করে আনা যায়, তাহলে কী বলো তো 2-3 দিন 4 দিন মতো হয়ে যায়। আর ডেলি সবজি আনার মতন লোক কেউ নেই। আমার বরের যদি ডিউটি পড়ে সকাল থেকে একদম বাড়ি ঢোকে সেই 11টায় রাতে, আর আমার তো আর ডিউটি থেকে বেরিয়ে 8টার পর বাজার করতে ভালোই লাগে না। সেই জন্য রবিবারটা চেষ্টা করি একটু বেশি করে বাজার করে গোটা সপ্তাহটা যাতে আর কিছু না করতে হয় ভারী কিছু। অল্প স্বল্প হলে ঠিক আছে, কিন্তু সেই দেখি না আবার এটা ওটা সেটা আনতেই হচ্ছে কিছু না কিছু। তো এখন আলুগুলো এক জায়গায় ভরে নিচ্ছি, বাকি সবজি এক জায়গায় ভরে নিচ্ছি। আর এখানে দেখো কাজকর্ম সেরে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে দেখো খেতে বসে গেছি। আমার বরকেও খেতে দিয়ে দিচ্ছি, আমি খাবার বাড়ছি মায়ের আর আমারটা। মেয়ের খাওয়া হয়ে গেছে, ও ঘরে খায়, আলাদা রকম সিরিয়াল দেখে দিয়ে খায়। আর এখানে আমরা না টেবিলে খাই না, জানো তো, আমরা নিচে বসে খাই। টেবিলে খেতে গেলে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। সারাদিন ডিউটিতে থাকি, ওখানেও টেবিলে সেই হাত পা ছড়িয়ে বসে থাকে, পা ছড়িয়ে। ওই জন্য ঘরে বসে আমার বর কিছুতে টেবিলে খেতে চায় না। ওই জন্য নিচে বসে সুন্দর করে পা মেলে হোক পা গুটিয়ে হোক বসে বসে আরাম করে আমরা ভাত খাই। এই হচ্ছে আমাদের রবিবার সবাই পুরো খেতে সবার বসে রুটিন। পড়েছি। এই দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে আগে আগে। তো আজকে রবিবারে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা আছে মূলো শাক ভাজা, যেটা আমি খাওয়া শুরু করে দিয়েছি। এটা আছে মাছের তেল, এটা আছে একটু পোস্ত, আর আছে এটা মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছিল, সেটা ছিল একটু, তো সেইটাই আজকে খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে মাছের ঝাল, পার্শে বাটা, আর হচ্ছে এদিকে সবজি দিয়ে টক হয়েছে একটা, আর হচ্ছে ফুলকপি ছিল একটু, সেটাও গরম করে নেওয়া হয়েছে। মোটামুটি আজকে অনেক খাবার, আর আমার বরের খাওয়া হয়ে গেছে অনেকটা, অনেক কিছু দিয়ে, আর বাকি যেগুলো আছে সেগুলো এখনও খাচ্ছে নিয়ে নিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এখন ভাত খেয়ে নিই, তারপর আবার একটু ঘুরু ঘুরু যাবো মেয়ের সাথে। কোথায় যাব তোমাদেরকে দেখাবো। শাকটা ভালো লাগে বলো। তাহলে এখন খেয়ে নিই, খাওয়ার পরে আবার কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো খেয়ে দিয়ে বাসন ধুয়ে এই দেখো রেডি হয়ে গেছি। মনে হচ্ছিলো এতক্ষণ পুরো খেপির মতো ছিলাম, কি সুন্দর লাগছে বলো আমাকে আর আমার মেয়েকে। তো যাই হোক রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেই ব্লগটাও শেয়ার করে দেব। তো চলো এখনকার মতো রাখছি বন্ধুরা, আজকের জন্য এটুকুই থাক, টাটা।